দেখো, সিলমের ব্যাপারটা আমরা যে ঈমান, ইয়াকিন, তাসদীক, তাসলিম, তো সিলমের ব্যাপারটা এসে তুমি দেখবা বারবার করে ঘুরে ফিরে বাবা ইব্রাহিমের কথাই আসে, কারণ ওটাই আলটিমেট, সর্বোচ্চ সমর্পণের নমুনা। তো এখানে বলছে ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম 130, আর কে বিমুখ হবে হতে আদর্শ ইব্রাহিমের, মিল্লা জীবন নীতি, জীবন আদর্শ, জীবন প্রণালী। তো সেই আদর্শ হতে ইব্রাহিমের কথা বলছো, ওয়ামান ইয়ারগাব, আর কে অনাগ্রহী হবে, আন মিল্লাতে ইব্রাহিম হতে ইব্রাহিমের জীবন আচরণ বা জীবন আদর্শ, ইল্লা হতে পারে সে, মান সাফেহা নফসাহু, যে বোকা বানাবে নিজেকে তার। আসো, কি রবিন? না ভাই, আমি আমাকে বোকা বানাবো না। তার মানে তুমি যতই দেখবা, ঘুরে ফিরে যাই তুমি দেখবা, ঠিক পৃথিবীতে যা দেখছো তার সম্পূর্ণ উল্টোটা। ইব্রাহিমের যে জীবন চেতনা কি, ফালাম্মা আসলামা, এর পরেও আছে, একই জিনিস আছে। তার থেকে অনাগ্রহী হবে কি, তার মানে আল্লাহকে সবটা দেওয়া। এই দেওয়ার ব্যাপারে অনাগ্রহী হবে কে, যে নিজেকে নিজে মূর্খ বানাবে। কি বুঝলেন? কেউ যদি নিজেকে নিজে বোকা বানাতে চায়, তাহলে সে তার বাবার মতো ওই রকম আল্লাহকে সব দিয়ে দেওয়ার কথাটা না ভাবুক। ওই যেমন ওকে বলেছে আমরা দুনিয়া খুঁজে পেয়েছি, দুনিয়াও কিভাবে ভোগ করতে হবে, পরকালও কিভাবে ভোগ করতে হবে আমরা পেয়ে গেছি প্যাকেজ। ভালো কথা। পরিষ্কার তো এটা। হ্যাঁ, কোরআন নিয়ে কথা বলে, ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতে ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু। আচ্ছা, এখন আসো, ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, এবং নিশ্চিত, এবং ওয়ালাকাদ এবং নিশ্চিত, ইস্তাফাইনাহু বাছাই করে মনোনীত করেছি আমরাই তাকে, ফিদ দুনিয়া এই পৃথিবীতে। তাহলে পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন, সেই মানুষটার জীবন আচরণ কি? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে,
কোথায় যেতে হবে তিনি আমাকে চালিয়ে নিয়ে যাবেন। পুত্রের বেলায় একটু দ্বিধা মনে হচ্ছিল, পুত্র দেখো তো কি ভেবে, তুমি একটু তাকিয়ে দেখো তো, আমি চোখ বন্ধ করলেই দেখি তোমাকে জবাই করছি। পুত্র বলছে আরে এটা তো কাজ করো। উনি সঙ্গে সঙ্গে লেগে গেলেন সে কাজটা করতে। অর্থাৎ এই ব্যাপারগুলো যে এইরকম খুলে খুলে আমি বলছি কেন, অর্থাৎ কোরআন মূলত ভাবনার আইটেম, চিন্তার আইটেম, কল্পনার আইটেম, গবেষণার আইটেম। কোরআন কোনো কর্মপ্রণালী না। কর্ম যদি বলতে হয় কর্মপ্রণালী, তার কর্মপ্রণালী তোমার ইনার ফ্যাকাল্টিজের, তোমার ভেতরে যা আছে, বাইরে হাত পা চোখ কান এগুলো নয়। ভেতরে যে মন আছে, যে অন্তর আছে, যে বিবেক আছে, যে বিবেচনা আছে, বোধ আছে, বুদ্ধি আছে, কল্পনা আছে, উদ্ভাবন আছে, স্বপ্ন আছে, সেই টোটাল ইনার ফ্যাকাল্টিজের টোটাল এডুকেশন সিস্টেম ইজ কোরআন। ভেতরটাকে তৈরি করা। হিউম্যান ফিলসফির গোড়ার কথা কি? মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তো মানুষ যা ভাবে সে তাই প্রকাশ। তো আমি যদি কোরআনকে ভাবতে পারতাম, কি বলেছি মিয়া ভাই, তাহলে আমি তাই হয়ে যেতাম। কি স্যার সেট হয়? হ্যাঁ, কোরআনকে আমি ভাবতে পারি না। মোস্তাক ভাই বুঝছেন? এই রহস্যটা এই যে এইটা আল্লাহর করুণা তোমাদেরকে বলার আমি বলেছি। বলো, বুঝছো সোহরাব? তো এই অর্থাৎ নিজেকে কিতাবের সামনে দাঁড় করাও। কিতাব তো খুলে বসে আছে, দাঁড়িয়ে আছে আমাকে আলিঙ্গন করার জন্য। কিতাব আমাকে তার দুবাহু মেলে আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কি তার বুকে ঝাঁপিয়ে পড়ছি? না। তাহলে ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। তাহলে পৃথিবীতে তোমাকে যদি পৃথিবীর বাছাইতে আসতে হয়, পৃথিবী তো বাছাই প্রক্রিয়া চলছে। এখানে আল্লাহর খলিফা নেবেন। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করছেন ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে তার পিয়ন। এই তো এখন তুমি আমি অ্যাপ্লিকেশন করে বসছি, প্রভু এই পিয়নের চাকরি আমি চাই। কাজ তো একটা। আর শয়তানের যে আবিষ্কার ধর্ম, অসাধারণ আবিষ্কার, এটা অসাধারণ আবিষ্কার। হ্যাঁ, প্রতিপক্ষ শক্তিশালী না হলে তো আর্জেন্টিনা ব্রাজিল না হলে কি আর খেলা জমে না, খেলা জমে না, মোটেই না। বাংলাদেশের সাথে যদি আমরা আর্জেন্টিনা না হ্যাঁ, হাসবে মানুষ, দূর কি দেখতে যাবো। জিনেরা তো ওই কাজই করছে। হ্যাঁ, বুঝেছো না, ছড়িয়ে না যাই। তো যেই ব্যাপারটা একটু খেয়াল করো যে তাহলে আমাদের এখন পৃথিবীতে কাজটা হলো, পৃথিবীতে আল্লাহ বাছাই প্রক্রিয়া চলছে, পৃথিবীতে সেই বাছাইয়ের মধ্যে আসা। তো ইব্রাহিম পৃথিবীতে বাছাইয়ের মধ্যে এসেছিলেন,
তার এই যে জীবনের যে নীতিটা, তার এই যে জীবনের কর্মটা, এটার প্রতি যে আগ্রহ বোধ করে না, সে নিজেকে নিজে মূর্খ বানায়। তার মানে আমি এখন কি, আমার দিন রাত 24 ঘন্টা আমার ধান্দা একটাই, আমি কি করে আল্লাহর বাছাইয়ের মধ্যে আসব। তাহলে আমার সময় কোথায়? হ্যাঁ, আমি ঘুমাই কিভাবে? হ্যাঁ ভাইজান, হ্যাঁ, বুঝো। তাহলে এখন তাকে কেন আমি বাছাই করেছি? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন যখন তাকে বলেছে তার প্রতিপালক সমর্পিত হও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সম্পূর্ণ সমর্পিত তার জন্য যিনি এই জগতের প্রতিপালক। হ্যাঁ, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি, তা এখন ওসিয়ত করে গেল ইব্রাহিম তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব, ইয়া বুনাইয়া, হ্যাঁ ইয়া বানিয়া, হে পুত্ররা, ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, আস্তাফা, বাছাই করে দিয়েছেন, লাকুম, তোমাদের জন্য, আদ-দীন, একটা জীবন নীতি। থেমে গেছি। আল্লাহ বাছাই করে দিয়েছেন তোমাদের জন্য একটা জীবন নীতি। কি সেটা? অর্থাৎ ফা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ, কিছুতেই মরার হাতে ধরা খাবা না, কিছুতেই মরার মুখে পড়বা না, কিছুতেই মরে যাবা না, কিছুতেই মরবা না। এ অবস্থা ছাড়া যে তখন তুমি সম্পূর্ণ সমর্পিত। বলো। হ্যাঁ, কথাটার অর্থ হলো যে আমি সব সময় রেডি টু গো, আমার নিতে আসছে, আমি যাইতে প্রস্তুত। আমি আরে ভাই আসেন নাই, আসেন। হ্যাঁ, সেটা তো নিয়েই যাবে, কিন্তু হ্যাঁ, তাহলে আমাকেও নিতে আসলো আর আমিও যাইতে ইচ্ছুক। হ্যাঁ, হ্যাঁ, আসেন ভাই, আমি তো বসে আছি, আসেন। হ্যাঁ, আসেন। যখন দেখা যাচ্ছে হ্যাঁ, নিয়ে যাচ্ছে না, তখন তো সুবিধা। হ্যাঁ, ঠিকই তো। এখন এই যে তোমরা, এই যে ডাক্তাররা মানবে না তাদের মন, তাদের কাছে কথা দিছি ভাই এবার কিছু বলবেন না, আমরা একটু করি। আচ্ছা করো, হ্যাঁ করেন। আমার কোনো আগ্রহ নেই, একদম না, অনেস্টলি কোনো আগ্রহ নেই। হ্যাঁ, কিছু ভুল আমি করেছি, সে ভুলের একটা অনুশোচনা আছে, যে ভুলটা আমার করা উচিত হয়নি, সেই জন্য খেসারতটা দিচ্ছি। চলেন, তাহলে এখন আমাদের পিতা, তার যে জীবন আচরণ, তা থেকে বিমুখ হবে কে? যে নিজেকে নিজে মূর্খ বানাবে। তার পরিচয় কি? তাকে আমরা এই পৃথিবীতে বাছাই করে মনোনীত করেছি, এবং সে পরকালেও একজন কৃতকার্য মানুষের মধ্যে একজন। যখন যখন তাকে বলেছি এই কাজটা করো, তখন তখন সে বলেছে হিয়ার আই অ্যাম, এই যে আমি করছি। এই কথাটাই সে তার ছেলেদেরকে রেখে গেছে উইথ এ পিস অফ ফিলসফি। কি সেটা? লা তামুতুন্না, হ্যাঁ আগে এটা বোঝো, আখি বুঝতে পারলে বুঝবো যে ক্লাসের সবাই বুঝছে। কিছুতেই মরে যাবা না, কিছুতেই এমন অবস্থায় মরবা না যখন তুমি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত না। তাহলে তোমার জীবনে এমন কোন সে মুহূর্ত
যেই মুহূর্তে মরণ এসে গেল আর মরণ এসে দেখলো যে তুমি সমর্পিত, তুমি যাওয়ার জন্য তৈরি। কারণ ইহুদিদেরকে বলেছে যে এই মরণ থেকে পালিয়ে বেড়াচ্ছ। আচ্ছা, সেটা যখন সামনে এসে বলবে আসসালামু আলাইকুম, তখন কি করবা? হাদিদ, যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, হ্যাঁ তাফিরুনা, ফেরাও সেখান থেকে, সেটা যখন সামনে এসে দাঁড়াবে তখন কি করবা? এটা নিয়ে ভাবতে চায় না না এই মানুষেরাও। না, এটা আদাব, এটা নেই। সূরা হাদিদ না? না, এটা পাশে হ্যাঁ, জুমা। জুমা। হ্যাঁ, বলো। তিনের 20। এখানে অনেক সুন্দর বোঝা যায়, হ্যাঁ, এখানে অনেক দারুণ বোঝা যায়, ওরা বুঝতে চায় না। আচ্ছা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে আবার আমাদের আসতে হবে যখন ইসলামে আমরা আসব। কিন্তু এখানে আমি আয়াতটা নিলাম এই কারণে যে দিন শব্দটি, তাই না, আছে বলে, যে আচ্ছা জীবন নীতি, জীবনে চলার একটা নীতি, অর্থাৎ আমি একরকম চলি, তুমি একরকম চলো, একটা হিন্দু একরকম চলে, একটা খ্রিস্টান একরকম চলে, চলে না? প্রত্যেকের এক একটা জীবনের নীতি আছে চলার। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে যে কার্যত জীবন নীতি ইনদাল্লাহ, কাছে আল্লাহর, আল ইসলাম, সম্পূর্ণ আত্মসমর্পণ। আগে এটা সেট করো। আল্লাহর নিকট জীবন ব্যবস্থা হইতেছে কেবলমাত্র ইসলাম, এটা তো লেখা আছে, আমি কি কইছি? এটা এখনকার অনুবাদ, মানে পাবলিকের অনুবাদ। হ্যাঁ, চলছে যে অনুবাদ। আল্লাহর কাছে একটাই ইসলাম হলো আল্লাহর কাছে ধর্ম, আরো সহজ করে দিলে। হ্যাঁ, অথচ কার্যত দিন, ইন্না, নিশ্চয়ই, আদ-দীন, জীবন নীতি, ইনদাল্লাহ, কাছে আল্লাহর, আল ইসলাম, সম্পূর্ণ আত্মসমর্পণ। যদি তুমি ডিকশনারি ধরে ধরে তুমি তর্জমা করো, আল ইসলাম সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ কথাটার মধ্যেই তো এসে যায়। হ্যাঁ, সেখানে অসম্পূর্ণতা কিছু থাকে না। না, তাহলে এখন আমরা যারা এখানে আছি, যারা দাড়ি পাকা, তাই না, আগামী 200 বছরে মরার কোনো লক্ষণ নাই, তাদের অবস্থাটা কি? সমর্পণ কি আসে? মুস্তাক ভাই, আসলে এক্স্যাক্টলি করতে হবেটা কি? আমি আর কালকে সকাল থেকে নাস্তা খাবো না, ব্যাপারটা কি? এরকম, একদম এরকম, একদম এরকম, একদম এরকম, বিশ্বাস করো, একদম ওই রকমই। যে আমি এমন কোনো অবস্থা, এমন কোনো মুহূর্ত আমার জীবনে থাকবে না যখন আমি সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত নই। কারণ ওই সময় যদি মরণ এসে বলে, স্যার এই যে চার্জশিট চলেন, এইভাবে বললে তো ঠিক আছে, চলেন। স্যার এসে যদি বলে তাহলে তো বেঁচেই গেল। এইসব যদি স্যার বলে, কিন্তু আমি যদি তখন রেডি না হতে থাকি, স্যার আমরা দুইটা
দুটো দিয়ে নেই আগে। তখন যদি বলতে হয় আমাকে যে ভাই আপনি এরকম সময় আসবেন আমার তো জানা ছিল না, তো আর একটু পরে, কয়দিন করে যে এক থাপ্পড় তখনই তো থাপা দিয়ে ধরবে। থাপ্পড় হ্যাঁ। পরে আপনি কি করেছো হুম। কেমনই তো কোরআনটা পাই তো আখি আমি তোমাকে বলছি, বেশি কাম আমি তুমি বোঝো, ভাইয়ের কথা বোঝো, এই সমর্পণটা আমি আমার মধ্যে খুঁজি, তোমাকেও বলি আক্ষরতা নিয়ে যা ইলা হাসানিয়া। যে আমি কি প্রত্যেকটি মুহূর্তে আমি কি তৈরি যে কোনো মুহূর্তে যদি আমার ডাক এসে যায়, যদি চলে আসে ফেরেশতারা যে ভাই চলেন, আমি বললাম যে ভাই এই তো বসে আছি চলেন। ফতুয়া গায়ে দিতে সময়, হ্যাঁ ফতুয়া গায়ে দেওয়ার সময়টা দেয়। হ্যাঁ, মানে তাহলে এটা তো আকর্ষণীয় হচ্ছে, বা এটা এই ধরনের একটা সিচুয়েশন পাওয়ার ইচ্ছে হচ্ছে, ইচ্ছা হচ্ছে না? হ্যাঁ ভালো কিছুই তো হচ্ছে। হ্যাঁ, তখনই না জীবনের স্বাদটা পাওয়া যায়। এটা ওইটাই, হ্যাঁ। এইখানে পৃথিবীতে তো আসলে স্বাদ নাই, না কিছু নাই। মানে আমি এইটা আদৌ তোমাদের সাথে এর সাথে সম্পর্ক করাতে পারছি কি না আমার সন্দেহ, কিন্তু আমি জীবনের এই স্বাদটা আমি পাই যে যে মানে ওই বাংলায় যেটা, ওই যে মহাশ্বেতা দেবীর যে বড় উপন্যাস, মরণ রে তুহু মম জীবন। ওরা এসব উপলব্ধি কেমনে পায়? হ্যাঁ। পড়াশোনা নাই, কিছু নাই। কথা বুঝছো? ইসলাম সাহেব বলছেন, আরে मौत को अपनी दोस्त बना लो, सबसे ईमानदार दोस्त वही है, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জীবনের মৃত্যু, আমাদের যে কোনো ধোকা দেবে না। আমাদের হুমায়ুন ফরিদিও বলছে যে এই মৃত্যুর মতো এরকম বন্ধুকে মানুষ ভয় পায় কি করে? হ্যাঁ পবিত্র জিনিস, ওটা পবিত্র জিনিস। বলছে এরকম বন্ধু হ্যাঁ। ভালো তার মৃত্যুটা হচ্ছে সুন্দর। কথাটা বুঝছো তো? এখন এই অথচ আমাদের মরণ স্মরণেই থাকে না, মরণের কথা ভাবিই না। মানে বাস্তবতা থেকে কতটা দূরে সেটা একটু দেখলাম আমরা। সমর্পণ তো নাই, তাই না? তারপরে আবার বাবা যে বলে গেলেন যে সন্তানদেরকে যে দেখো এমন অবস্থায় মরবা না যখন তুমি রেডি না যাওয়ার জন্য। মরণ তো যে কোনো মুহূর্তে আসতে পারে, আর সে যদি এসে দেখে তুমি রেডি না, তাহলে তো ওই অবস্থায় রেকর্ড হবে। তোমাকে যে অবস্থায় ফাইনালি পাওয়া গেছে ওই অবস্থায় তুমি রেকর্ড। অন্তত ওই সময় তো ওই অবস্থায় নিয়ে হ্যাঁ, তখন তোমার অতীতে কি হইলো না হইলো ওগুলা কিছু দেখবে না আল্লাহ। অতীতের রেজাল্ট দেওয়ার জন্য তো আলাদা দিন। হ্যাঁ, ওটা না। ওই অবস্থায় যখন তোমাকে আমি আনতে গেলাম তখন তুমি কি অবস্থা? বলেন। আচ্ছা, এইখানে কয়েকটা ও তাহলে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম ওমা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব, এই ব্যাপারটা নিয়ে ইখতিলাফ করেনি, বিতর্ক করেনি তারা যারা যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ইল্লা করেছে মিন বাদি মা জাআহুম আল ইলম। এই কথাটা একটু বোঝো। তারা করেছে এই ব্যাপারটা নিয়ে যে সম্পূর্ণ সমর্পণের যে ব্যাপারটা, আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণই হলো দিন, ধর্ম বা জীবননীতি। এই ব্যাপারটা নিয়ে এর আগে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে যে কিতাব দিয়েছিলাম তারা কোনো বিতর্ক করে নাই। খেয়াল করো, করেছে কখন? যখন কিতাব এসে গেছে। কিতাবে যখন লিখে দেওয়া হয়েছে। এই কথাটা একটু প্যাচের, এই কথাটা
সহজে বোঝে না যদি বুঝতে পারো। কিতাব আসার আগে আমি আপনাকে দেখাই, এখন যেমন চরমোনাই, তাবলিগ জামাত, জামাত ইসলামী সব কি সুন্দর স্টেজে উঠা সব এক হয়ে গেছে এখন এক ইস্যুতে। বলো, কারণ দেখছে যে আমরা একা একা কিছু না, এই সবাই মিলে যদি কিছু একটা হই, এটা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে সবাই যদি জোট বাঁধা থাকি তাহলে আমাদেরকে হয়তো একটা কিছু গণ্য করবে। এখানে যেটা দেখাতে চাই, চরমোনাই আর জামাত একে অপরের জানের শত্রু। হেফাজতে ইসলাম আর জামাত একে অপরের জানের শত্রু। কিন্তু আমরা সূরা বাকারা কি দেখেছি, কালতে ইহুদিরা বলে, তাই না, কালতিল ইয়াহুদু কি লাইসা আলা শাইইন আনা লাইসাতিন নাসারা আলা শাইইন, নাসারারা কোনো কিছুর উপরে না, আর ইহুদিরা বলে যে ইহুদিরা কেন নাসারা ইহুদিরা কিছু আবার হয় ইহুদি হও না নাসারা হও যদি পথ পেতে চাও। এখন এই যুগপৎ আন্দোলন চলছে মুহাম্মদের বিরুদ্ধে, একজোট হয়েছে ওরা। তো এই ব্যাপারটা দেখো, এরা এই বিতর্ক কখন করেছে, যখন কিতাব এসে গেছে। এখন আমাদের কাছে কিতাব আছে, কোনো সরসিনা, কোনো চরমোনাই, কোনো জামাত, কোনো তাবলিগ, কোনো কিছু থাকারই কথা না। তাদের কাছে তো কিতাব আসেনি, কিতাব তো আসছে আমরা তারা নেয়নি, নেয়নি, যে সেই হিসেবে আসেনি। নেয়নি। কিতাব তো এসে বসে আছে, কিতাব এসে বসে আছে, তারা নেয়নি, নেয়নি। তাদেরকে এই ক্যাটাগরিতে মূল্যায়ন করে তারা। হ্যাঁ, না বলছি তারা নেয় কোন ক্যাটাগরিতে, যে তারা এই ক্যাটাগরি তো মিলবে। এলএম আসার পরে তারা বিতর্ক শুরু করবে, তারা তো এটার আওতায় পড়ে না। কাদের আওতায়? এই তুমি ধীরে ধীরে বোঝো আগে, সুন্দর। আমাদের এরা আওতায় পড়ে না, আমাদের আওতায় পড়ে না মানে 1400 বছর আগে কিতাব আইসা বৈশা রয়েছে, তোমরা অন্য কিছু করো কিভাবে? তারা তো এই কিতাবটা নিচ্ছে না, তারা এটা বুঝতে পারে তার কিতাব না নিলে তা এটা কিতাবের তো দোষ না। তাদের কাছে তো জ্ঞান আসে না। কে বলছে, জ্ঞান তো আসে না। কে বলছে জ্ঞান আসেনি? তারা শিক্ষার দায়িত্ব নিয়ে বসে আছে। অন্য শিক্ষা নিয়ে বসেছে, এই জ্ঞান তো তাদের কাছে আসে না। আবার সেই জ্ঞান তুমি তো নিলে না, তোমাকে জ্ঞান দিবে, তো তুমি তো নিচ্ছ না। বাগিয়াম ভাইরা যে ইয়াটা মানে ওদের কাছে আসার পরে বাগিয়াম ভাইরা তারা করে। হ্যাঁ। মানে উনি বলতেছে যে ওর কাছে তো যায়নি, যায়নি। আসলে এটা যায় মানে আচ্ছা, জ্ঞান- সুন্দর সুন্দর জ্ঞানটা যায় না। সুন্দর। আচ্ছা দেখো, মিন বাদিমা জাহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম, মানে কিসের এখানে ইলম কি নিবা, অবগতি। অবগতিটা কিসের? যখন তারা কিতাব পড়ে দেখছে যে এইখানে ছোট হুজুর, মাজ্জা হুজুর ছোট হওয়া যায় না, বড় হুজুর, মাজ্জা হুজুর, ছোট হুজুরের কোনো সুযোগ নাই। এই তারা নিজেরা নিজেদের মাতব্বরির জন্য, কথা বুঝছো, কিতাবের বিরুদ্ধে লাগছে। কিতাব পড়ে বোঝার পরে ওটাই না, এই অপশনটা ওদের মধ্যে এখন নাই। না, না এখন তো, এদের কিতাব বুঝে না। না এখন তো আল্লাহ ওদেরকে বের করে দিছে, বের করে দিচ্ছে। ওরা এখন অন্য ক্লজে পড়বে। আল্লাহ তো ওদেরকে এরিয়া থেকেই বের করে দিছে, ওরা ক্লেম করে কিন্তু ওদের কাছে আসলে না কিছু নাই। কিছুই নাই। আকার সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওরা কোনোদিন আর ফিরবে না। এখন ওয়ামান ইয়াকফুর বে আয়াতিল্লাহ, ওমান ইয়াকুফু বিআয়াতিল্লাহ, আর যে অগ্রাহ্য করবে কোনো একখানা আয়াত আল্লাহর বা বাণী ও বার্তা ও আল্লাহর, ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, ইন্নাল্লাহা সারিউল হিসাব। তাহলে আল্লাহ কিন্তু ক্ষিপ্রতর, অত্যন্ত দ্রুত হিসাবের ক্ষেত্রে। এই দুটো কথার মানেটা কি?
কেউ যদি একটি আয়াত অগ্রাহ্য করে সেইটা আল্লাহর হিসাবের বাইরে যায় না। বুঝে নাও। তার মানে আমি যদি বলি সারাদিন এই কিতাবের উপরে মুখ উপর করে থইয়া বসে থাকো, এলো জীবন। যার প্রয়োজন আছে আর কি, প্রয়োজন ফিল করে না, এই হলো তোমার জীবন। এই তখন কি হবে? তখন এই বান্দার একটু পায়খানা পেশাব দরকার, একটু খাবার দাবার দরকার, একটু বাইরে যাওয়া দরকার, এগুলো সব আল্লাহ ব্যবস্থা করে দেন। সেইটা তোমার দুনিয়ার কাজ। তুমি নিজে দুনিয়ার কোনো কাজ করতে গেলে তোমাকে শয়তান ধরে নিয়ে চলে যাবে তার এলাকায়। বোঝো আগে কথাটা। তোমাকে যে কোনোভাবে ইন্নী রাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, কোথায় যেতে হবে তিনি আমাকে নিয়ে যাবেন। তাহলে ফাইন হাজুকা, এখন এই কথা শোনার পরে যদি ওরা তোমার সাথে ঝগড়া করে, কোন কথা শোনার পরে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জীবন নীতি একটাই, সেটা হলো পরিপূর্ণ আত্মসমর্পণ। হলো এইটা নিয়ে যদি ঝগড়া করে ফাকুল, তাহলে বলবে আসলাম তু ওয়াজহিয়া, আমি সমর্পিত করে দিয়েছি আমার সকল ইচ্ছাকে। ওয়াজহিয়া, হ্যাঁ, বা ইচ্ছাকে আমার সমর্পিত করে দিয়েছি, আমি ইচ্ছাকে আমার লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়ামান ইত্তাবানে, আর তারাও যারা আমার সাথে আছে। বল, তা আমরা কি সেরকম? সমর্পণের ব্যাপারটা এসে দেখো, বিশ্বাসে নিজেকে খুঁজে পেলাম না, ইয়াকিনে নিজেকে খুঁজে পেলাম না, তাসদীকে নিজেকে খুঁজে পেলাম না, সমর্পণে তো নাই। একটু বাস্তবতাকে দেখি আমরা। তো ওয়াকুল্লিল্লাযিনা উতুল কিতাব, এবং বলো তাদেরকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ওয়াল উম্মিয়িন, আর যারা কিতাবের জ্ঞান রাখে না বা কিতাব জানে না। এখন এখানে প্রশ্নটা কি? আসলামতুম, আসলামতুম, তোমরা কি সমর্পিত হলে? আসো তাহলে। তো এখন তো আমি রোজ আঁখিকে জিজ্ঞেস করব, আঁখির সমর্পণ কি এসেছে? নাহলে না জিজ্ঞেস করে পারি কিভাবে? তাহলে আমরা কি তাওয়াসি বিল হক, তাওয়াসি বিল হক? আমরা তো এক ভাই আর এক ভাইকে দেখার সঙ্গে সঙ্গে, ভাই সমর্পণ কি এলো? বলো, হ্যাঁ, মনের অবস্থাটা কি? হ্যাঁ হ্যাঁ, বলো তাহলে। বুঝছো?
তাহলে অন্তত আগে ভাবনাটা তো স্টার্ট করে দাও। যে আমার সমুদয় আমাকে আল্লাহতে সমর্পণ করতে হবে। এখন সেটা কখন, কবে, কিভাবে? তো আসলাম তুম ফাইন আসলামু, তুমি এই শব্দটির ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারটা দেখো। যদি ওরা সমর্পিত হয়, ফাকাদ এহতা দাও, খেয়াল করবা কিন্তু, তাহলে নিশ্চিত জানবা যে ওদেরকে আল্লাহ পরিচালিত করেছেন বলে সমর্পিত হতে পারল। সমর্পিত হওয়াটার আগে শর্তটা না, হ্যাঁ ওটা আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, ফাকাদ এহতা দাও, তাহলে নিশ্চিত এটা যে তাদেরকে পরিচালিত করছে। এখন এটা আমরা আগামীতেও নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চিত তারা পরিচালিত হবে না। সমর্পণটা আসবেই যদি পরিচালিত করেন আল্লাহ, তবে আচ্ছা আচ্ছা, মানে আল্লাহ করলে ওটা হবে, ওটা হবে। ওটা করলে আল্লাহ পরিচালিত করবেন এমন না। না, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটাও ঠিক আছে, কিন্তু সমর্পণটা যদি আল্লাহ না দেন, না না, তাহলে কি দাঁড়াচ্ছে, মানে আমি ঘাটটা আমার ঘাটটা আমি নোয়াইতে পারতেছি না, হ্যাঁ, এবং সেটা যে মনে করো যে আমি নোয়াবো, এরকম আমরা কত এরকম আমরা নোয়াই না, আমরা কত নোয়াই, কত আল্লাহ আমি সমর্পিত হতে চাই, কিন্তু পারি না কেন? আচ্ছা আচ্ছা, মানে সেটা আল্লাহ করাবে না। হ্যাঁ, এটা তো গ্রহণযোগ্যতা পাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু সমর্পণ তো ব্যক্তির থেকেই হতে হ্যাঁ। হবে। এখন বলো, তাহলে এটা বুঝলাম যে ফাইন আসলামু ফাঁকা দেহে তা দাও, যদি তারা সমর্পিত হয় তাহলে তাদেরকে পরিচালিত করবেন আল্লাহ। ঠিক আছে, আমরা একদিনে যেটা পড়ে এসেছি, ঠিক আছে যথাস্থানে, কিন্তু ফাইন আসলামু ইসলাম এখন যদি তুমি দেখো, কারণ এখানে দুই পক্ষটা উপস্থিত, আমি এই জন্যই তর্জমাটা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে আহলে কিতাবের লোকেরা দাঁড়ানো, তো যদি তারা সমর্পিত হয় তাহলে তুমি নিশ্চিত হবা যে তাদেরকে আল্লাহ পরিচালিত করেছে। আর তোমার কথা বলার পরে যদি তাওয়াল্লাও, ফাইন্নাকা ইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আর কোনো দায়িত্ব নেই তোমার উপরে, শুধু আছে পৌঁছে দেওয়া। আচ্ছা আচ্ছা, এটা মানে বার্তাবাহককে আল্লাহ বোঝাচ্ছে। তাহলে তুমি জেনে নাও নিশ্চিত যে তাদেরকে আল্লাহ চালাচ্ছে। হ্যাঁ, যদি তোমার সব কথা বলার সঙ্গে সঙ্গে সমর্পণের ব্যাপারটা দেখে, তাহলে তুমি বুঝবো যে আমি চালাইছি, এটা বার্তাবাহক কে বলছেন আল্লাহ। আর যদি মুখ ঘিরিয়ে নাও তাহলে কি হবে? তাহলে তোমার কাছে শুধু পৌঁছে দেওয়া, বাস তুমি পৌঁছে দিয়েছো। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ সদা দৃষ্টিমান, তার দেখেন আল্লাহ তাআলা বান্দাদেরকে সব। 27-44 27-44 না? হ্যাঁ, 44-27 44-27 দাঁড়াও দেখে নি, 28 না? কোথায় পারি না কাছে? 44 কিনা একটু দেখে নেব। আরে দাঁড়াও, আরে সবার কথা এটা। সাওয়া তো 34 হ্যাঁ, 34 ও আসলাম তো মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। 34 দেখছো, তাহলে ডিকশনারিতে ভুল। না না, সেটা ভুল হবে না। মানে প্রিন্টে না না, 27 নাকি? সূরা 27, ও না, না, আমরা ভালো- সূরা 27-এর চুয়া। আরে 27 ঠিক আছে, ঠিক আছে।
44 হ্যাঁ ওটা রে। ওটা ভুল হয় না, তুমি যদি দেখা যায় ওটা ঠিক আছে। হ্যাঁ আমরা এই ধরনের ইয়েতে 87 44 27 আছে সেটা মনে হয়। আচ্ছা, এইখানে খুব লম্বা নেব না আমি, 40 থেকে যদি যাই, কলা, আচ্ছা 39 থেকে কলা ইফরিতু মিনাল জিন, কলা ইফরিতুল মিনাল জিন, বলল এক দৈত্য জিনদের মধ্যে, আনা আতাই তুকা বিহি, আনা আতিকা বিহি, আতিকা বিহি, আমি এনে দিচ্ছি ওটা, আমি এনে দিচ্ছি তোমাকে ওটা, কাবলা আন তাকুমা মিন মাকামিকা, কাবলা আন তাকুমা মিন মাকামিকা, তার আগেই যে তুমি উঠে যাবে তোমার এই অবস্থান থেকে, মিন মাকামিকা, ওয়া ইন্নি আলাইহি ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, লাকাবিয়ুন আমিন, এবং এই যে আমি ওই ব্যাপারে শক্তিশালী এবং বিশ্বাসভাজন, বিশ্বাস করার মতো শক্তি রাখি আমি। 4 টন ওজনের একটা ওটা আমি, তুমি এখান থেকে ওঠার আগেই আমি এনে দিচ্ছি। ক্বালা আল্লাযী ইনদাহু, আল্লাযী ইনদাহু তখন বলল সে যার কাছে ইলমুন মিনাল কিতাব, ইলমুন মিনাল কিতাব, জ্ঞান আছে কিতাবের। বোঝো এবার, তাহলে এই যদি, একে তো অনেকেই মানুষ মনে করে, মানুষ বলে, অনেক মুফাসসির এটাকে মানুষ বলে, তো আমি মানুষ বলবো না, আমি জিনই বলবো। কিন্তু এই জিন কিতাবের দ্বারা পরিচালিত, কারণ আলাদা করে আল্লাহ যেভাবে বলেছেন যে ইনদাহু ইলমুল কিতাব, ইলমুন মিনাল কিতাব, তার কাছে আছে জ্ঞান কিতাব থেকে। তাহলে এখন এখানে দেখো, তাহলে অদৃশ্য শক্তির সাথে ও একাকার, জি, এটা পুরো মেকানিজমের ঘটনাটা এইখানেই ঘটছে, দুনিয়াতেই ঘটছে, জি, এমন না যে পরকালে। মুসার ও সঙ্গী, ঠান্ডা লাগতেছে না? একটু দেখো দেখি। মুসার ও সঙ্গীর মতোই অনেক। হ্যাঁ না ঠান্ডা লাগছে, আমাকে লাগছে। হ্যাঁ? লাগছে ঠান্ডা? হ্যাঁ আমার লাগতেছে। হ্যাঁ, দুর্বল শরীর। না এসি থাক, ফ্যানটা বন্ধ করে দাও। এসিটা ভাই ডায়াবেটিসি কন্ট্রোলে আছে এখন? না, হজবরল অবস্থায় আছে, চুপ। তাহলে এখানে একটু খেয়াল করো, এখন সুলাইমান একজন রাজা, তিনি নিজে আল্লাহর সব বহু বড় বড় ফ্যাসিলিটি প্রাপ্ত, তার জন্য তামা গলিয়ে দেওয়া, বাতাস তাকে নিয়ে যায়, জিনরা তার অধীনে আছে। সে অবস্থায় একটা সিচুয়েশনে এলো এমন যে সাবা রানীকে একটা অবাক করা জিনিস দেখাতে হবে, কে পারবা এটা। তো জিনদের মধ্যে যারা শক্তিতে বলীয়ান, নিজ শক্তিতে, সে বলল যে আমি এনে দিচ্ছি, তুমি এই মানে সংসদ ভাঙার আগেই আমি ওটা এনে দিচ্ছি, তুমি তো এখান থেকে উঠবা, আমাদের দরবারে বসেছ, এই দরবার থেকে উঠে যাওয়ার আগেই আমি এনে দিচ্ছি। তার তখন বলল একজন এমন যার কাছে কিতাবের জ্ঞান আছে। এখন এখানে কিন্তু ব্যক্তি না, নাফসুন না, অর্থাৎ সেই জিনদেরই একজন। কালা ইফরিতু মিনাল জিন, ইফরিতু, ইফরিত মানে দৈত্য, জিনদের, এটা বলল সে। আর একজন বলল সে জিনদের মধ্যে থেকেই যার কাছে কিতাবের জ্ঞান আছে। এখন আমরা এটাই কিভাবে নেব? বলেছিল মুসার সময় যে কিতাব শুনেছিলাম, এখন এই যে কিতাব শুনছি আবার হুম। মুসার পরে, তাহলে ওই সময় কিতাবের জ্ঞান যে ছিল জিনরাই বলছে তো। হুম, হুম। তাহলে ওইটার সাথে এটা মিলছে না? হ্যাঁ, না বলছি কথাটা, তো জিনদের ব্যাপারটা হলো যে জিনদেরকে আল্লাহ যে আমাদেরকে দেখান, সেটা দেখান যে ওদের কাছে কিতাব যদি পৌঁছাতে পারতাম আমরা,
তাহলে কিন্তু আমরা ওই যে ব্যাপারটা ওইটা আমার একটা গবেষণার একটা আইটেম, কান্নাহু ওয়ালিউন হামিম, ওই যে তোমার হামিম সাজদায় যে 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 ছিল তোমার শত্রু, সে এমন হয়ে যাবে তোমার একদম প্রাণের বন্ধু হয়ে যাবে। তাহলে আমরা যে জীবনে কাজ খুঁজে পাই না, তো আমার সঙ্গের জিনটাকে পুরো কোরআনটা শোনাইতে হবে। কেমনে শোনাবা? সারাদিন তার নিজেকে বলতে হবে, বুঝতে হবে, তখন ও সাথে সাথে শুনবে। তো আর আলাদা না। এখানে তোমার ব্যাপারটা কিরকম, যে তুমি যদি বোঝো তাহলে সেই বুঝটাও নেবে। তোমার সঙ্গে যে জিনটা, সেইটা তোমার যা রূপ ওরও তাই রূপ। তুমি বুঝতে পারলে ও বুঝতে পারবে, তুমি বুঝতে না পারলে ও বুঝতে পারবে না। এখন দাঁড়াও, আমার বুঝটা কি ট্রান্সফার হবে? হ্যাঁ, এখন তুমি যদি পুরো কোরআনটা বুঝতে পারো, এই অবস্থায় চলে আসো যে এখন আল্লাহ তোমাকে কিতাব দিয়েছেন, তো তাহলে সেইটা তুমি ওকে দিতে পারবা। এই যে একটা গ্যারান্টি দুইটা জায়গায় আছে কোরআনে, দুইটা জায়গায় না বহু জায়গায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না কোনো ভয় আছে তাদের, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। কিসের ভয় আর কিসের দুরবস্থা? অর্থাৎ তুমি যদি তোমার অবগতিতে কিতাবটা নিয়ে তোমার সঙ্গে ফাবি আইয়ালা এ রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার সঙ্গীকে তুমি জানিয়ে দিতে পারো যে দেখ ভাই, এই কিন্তু আমাদের ঠিকানা। এতদিন আমি একা একা এই কোরআন তেলাওয়াত করেছি, চর্চা করেছি তোমাকে সঙ্গে পাওয়ার জন্য। কাজ দেখতে পাচ্ছ? সৌরভ, অনেক বড় কাজ। তো সে তো অস্তিত্বগতভাবে আলাদা হয়ে আমার সাথে স্পষ্ট হবে না। হ্যাঁ, হবে না। দরকারও নেই। কালকে একজন বলতেছে তার বয়স ৮,০০০ বছর, বলে যে আমি আদমকে পাইনি। হ্যাঁ কথাটা এমন ভাবে বললো মনে হচ্ছে যেন রেসালাতের ব্যাপারটা সে জানে। হ্যাঁ, বুঝতেছো কথাটা? জিনের ইয়ে দেখছে। ৮,০০০ বছর, এই ১ মিনিটে দেখছি, ১ মিনিটে বললো যে ৮,০০০ বছর আমার বয়স, আমি হিন্দু ছিলাম, আর রেসালাতের মানে নবী আদমকে আমি পাইনি, কিন্তু পরে এই যে নৌ থেকে নিয়ে হ্যাঁ, হ্যাঁ, যেভাবে বললো তাতে তো কোরআনের হিসাব ঠিক আছে, ওই জামানা সে পায়নি। আচ্ছা, আসো এখানে দেখি আমরা তাহলে কিতাবের জ্ঞান যার আছে সে বলছে আনা আতি কা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, কাবলা আমি এনে দিচ্ছি তোমাকে ওটা আগেই, তার যে ফিরে আসবে তোমার পলক ফেলার ইচ্ছা। হ্যাঁ, তুমি আবার চোখে পলক ফেলবে, এর আগেই এনে দিচ্ছি আমি। সময় লাগে না। হ্যাঁ, কোন ফাইয়া কোন, হ্যাঁ। তো এই সম্ভাবনাও যদি আমরা দেখতে পাই পৃথিবীতে, কি করব? এই প্রেডিকশনের কি আগ্রহ জাগবে কারো? জাগবে না? আমার তো জাগে। আমার তো জাগে। আমি তো এখানে ফেঁসে আছি যে আমি আমার সঙ্গের জিনটাকে যখন আমি বোধ করার চেষ্টা করি, তখন বোধ করলে যখন এটা আমি দেখি যে ফেরেশতা তো আছেই, ওই তিনটা সিনারিও আমি দেখতে চাই। যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়ালো তার উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সেই অবস্থাটা কীরকম? নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনে। সেই জীবনটা কেমন?
সেই জীবনটা কেমন? তারপরে আমার শত্রু যে আমাকে যে ওয়ালাকাত খালাকতাল ইনসান ওয়া না আলামু মা তুওয়াসবিজু বিহি নাফসুহু, সেই নাফসকে যে চালায়, সেই শয়তানও যখন আমার কথা শুনবে, বলো তো একে 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 আমার অধীনস্থ করা আমার কাজ, আর ফেরেশতারা আসা ফেরেশতাদের কাজ, ওটা আল্লাহর কাজ। তাতানাজ্জালু, হ্যাঁ এসে যাবে। হ্যাঁ, আমি ঠিক মানে অ্যাকর্ডিংলি করতে পারলে এটা হবে। এটা হবে। তাহলে তিন শক্তি, যেটা তিন মিলে যে খেলাফতটা হবে, সে তিন এই দুনিয়াতেই একত্রিত হয়ে গেল। লিডারশিপ মানুষের, ফেরেশতা এবং জিন তার দুই পাশে, এই হলো আল্লাহর খেলাফত। হ্যাঁ হ্যাঁ, এবার একটা দুনিয়ার মতো 7 আসমান 7 আকাশ এবং এর পৃথিবীর মতো একটা পৃথিবী তোমার হবে। এখন সেইখানে বাদ বাকি সব থাকবে, তুমিও থাকবে, সেখানে তোমার সঙ্গী সাথীর অভাব হবে না। কিন্তু এখন তুমি তোমার ইচ্ছে মতো কাজ করো। এবং সকাল সন্ধ্যা তুমি যেভাবে পৃথিবীতে আকিমুস সালাত আলা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল অনুশীলন করে এসেছো, ওই অনুশীলনটা এখানে থাকবে। সকালবেলা তুমি নতুন কাজে ঝাঁপিয়ে পড়বে এবং সেখানে আমাদের কিছু ডিরেকশন থাকবে। যা হয়েছে ভুলভ্রান্তি বা ভালো মন্দ সন্ধ্যাবেলা আমাকে রিপোর্ট দেবে, ব্যাস হয়ে গেল। এই তো জীবন। এখানে 24 ঘন্টায় সকাল সন্ধ্যা, আর ওখানে 500 বছর পর সন্ধ্যা, 500 বছর পরে সকাল। বলো, আমি তো সময়টা পাচ্ছি। অবারিত সময়। হ্যাঁ, অবাহিত সময়টা পাচ্ছি, দেহের ক্ষমতা পাচ্ছি, এনভায়রনমেন্টাল সাপোর্ট পাচ্ছি। দেহের তো কোনো ক্ষয় হবে না, তাই না, এনভায়রনমেন্টাল সাপোর্ট পাচ্ছি না। মানুষ মনে করো আল্লাহ একটা ফুল বানিয়েছে, মানুষ ওটাকে আর্ট করতে পারে। আল্লাহ একটা ফুল বানিয়েছে, মানুষ ওটা প্লাস্টিক দিয়ে ওরকম বানায়। বানায় কেন? কেন বানায়? তার ভিতরে ক্ষমতা আছে বাংলাদেশ। হ্যাঁ, কেন বানায়? কেন ইচ্ছাই বা করে? হ্যাঁ, কেনই বা ইচ্ছা করে? হ্যাঁ কে দিল ইচ্ছাটা? হ্যাঁ, তার মানে তুমি কার্যত আল্লাহর খলিফা, তুমি কেন দেখতে পাচ্ছ না? ধরে ধরে শেখাচ্ছেন তো। কেন দেখতে পাচ্ছ না? তাহলে এখন যখন ফালাম্মা রাআহু মুস্তাকিররান, ফালাম্মা রাআহু মুস্তাকিররান, অতঃপর যখন সে দেখলো একদম পাশেই, ইনদাহু দাঁড়িয়ে আছে, বা মুস্তাকিররান দাঁড়ানো আছে কাছেই তার, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি। এখন সুলাইমান বলছে এইটা অনুগ্রহ আমার প্রতিপালকের। এনে দিল জিন, জি, সে বলছে এইটা অনুগ্রহ আমার প্রতিপালকের, লিয়াবলুয়ানি, লিয়াবলুয়ানি, পরীক্ষা করার জন্য আমাকে। হ্যাঁ, আশকুরু, আমি কি কৃতজ্ঞতা আদায় করি, আম আকফুরু, নাকি আমি অকৃতজ্ঞতা করি। বাও, আমি তো কত কিছু পারি। তারপর কি বলল? ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। ইন্নামা ইয়াশকুরু বিনাফসিহি। এখন এইখানে তুমি তোমার ভিতরে
কি নিয়ে তুমি কৃতজ্ঞ হবা আল্লাহকে, আল্লাহর প্রতি? মনে করো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে চাই, কি নিয়ে হব? ওনাকে তো ওই সাবারানির সিংহাসন এনে দিছে, হ্যাঁ অসম্ভব একটা কাজ করেছে, হ্যাঁ স্পষ্ট তো একটা অর্জন এটা। হ্যাঁ, আমি কি জন্য কৃতজ্ঞ হব? বলো। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, এই যে আমার এক ফোঁটা বীর্য থেকে এরকম কথা বলার মানুষ পাঠাচ্ছে, কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি, চলতে পারতেছি। সুন্দর একটা গুণ। কৃতজ্ঞতাটা কিসের? যেমন আমি কোরআন পড়ছি বলেই তো এই ঘটনাগুলো জানতে পারছি। জানতে পেরে আমি আমার মধ্যে সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি যে আমারই মতো একজন মানুষ যদি এইটা হয়ে থাকে, তাহলে আমার পক্ষেও তো এরকম হওয়া সম্ভব। খেয়াল করো, তাহলে আমি আমার স্বপ্ন দেখারও আইটেম পাচ্ছি, এবং আমার পক্ষে শক্তি এই পৃথিবীতেই কতটা শক্তিশালী হওয়া সম্ভব তারও ধারণা পাচ্ছি। আর না হলে একজন নবীর মুখ থেকে এ কথাটা আল্লাহ কেন বলবেন যে ফাইন শাকারা ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরুল নাফসিহি ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হলো ফাইন্না রাব্বি গানিয়ুন কারীম, ইন্না রাব্বি গানিয়্যুন কারীম। তাহলে আমার যিনি প্রতিপালক তিনি সকল ধনে ধনাঢ্য, তিনি মহাসম্মানিত। ক্বালা নাক্কিরু লাহা, ক্বালা নাক্কিরু লাহা। হ্যাঁ, এখন বলল সুলাইমান যে তার জন্য নাক্কিরু, নাক্কিরু, একটু রূপটা বদলে দাও, লাহা ওই সাবারানির জন্য। সাবারানিরই তো সিংহাসন, একটু নাক নকশা একটু বদলায় দাও তার জন্য। নানজুরু, নানজুরু, আমরা দেখব। আতাহাতাদি, আতাহতাদি। এই জায়গাটায় বিরাট প্রশ্ন, সে কি আদৌ আল্লাহর পরিচালনায় আসবে? আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, নাকি সে থেকে যাবে তাদের মধ্যে যারা পরিচালিত হবে না, পরিচালনা পাবে না। মানে শনাক্তিকরণের ক্ষমতাটা বিশাল ব্যাপার। ব্যাপার মানে যদি সে মানে এটা রিয়েলিটিটা বুঝতে পারে, হ্যাঁ তাহলে তার ভিতরে ইয়ে আছে। হ্যাঁ মানুষ তো এইভাবেই বিচক্ষণ হয়। হ্যাঁ মানে কাফের যারা, তারা তো তাদের বিচক্ষণতা আছে ব্যাপক। হ্যাঁ জাদু করার কিভাবে সাথে সাথে হ্যাঁ, না, যেটা হলো জ্ঞানটা আসার পরে সে কৃতজ্ঞতা শিখে, এর আগে তো তার কৃতজ্ঞতা জানার কোনো সুযোগ নেই। যখন কিতাবের জ্ঞান আসে তখন সে এই জিনিসটা জানতে পারে যে হ্যাঁ। আমি এই টোটাল জিনিসটা আমি করব। সুন্দর সুন্দর, এরপরে না আমি কৃতজ্ঞতা আমার খুঁজে খুঁজে আমি বাইর করবো। হ্যাঁ আমার সূচনা সৃষ্টি থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত আমি খুঁজবো যে আমার এই জিনিসটা লাগছে। হ্যাঁ। জানার পথটা তৈরি করে দিয়েছিল আমার কিতাব। হুম, তো পুরো কৃতজ্ঞতাটা তো আমার কিতাব পাওয়া, কিতাব পাওয়া, এই জন্য বড় কথা। হ্যাঁ। ফালাম্মা যা, আচ্ছা, ফালাম্মা যা আত, ফালাম্মা জাআত অতঃপর যখন এলো রানী, কিলা কিলা বলা হলো তাকে, আহা কাদা আরশুকে, আহা কাযা আরশুকে, এই রকমে কি সিংহাসনটা তোমার? আহা কাদা আহা কাযা আরশুকে, আরশুকে, এরকমই কি সিংহাসনটা তোমার? এরকম কি সেই ব্যাপারটা তোমার? কালাত, কালা রানী কি বলল? কান্নাহু হুয়া, কান্নাহু হুয়া, হুয়া, এটা তো যেন সেটাই। সেটাই। না হুয়া শেরের উপরে শোয়াশের, তারও তো জোর আছে।
হ্যাঁ। সন্দেহ করতেছে না। এখন এখানে তোমার যদি হুদহুদের যে ব্যাপারটা কথা বুঝছো, লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযিনা ইউখরিজুল খাব্বা, কথা ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুল শামস 24, এই একটা পৃষ্ঠা উল্টালেই দেখবা পাখির রিপোর্ট হলো যে তারা আল্লাহকে চেনে না, এই জন্য তারা আল্লাহকে মানতে জানে না। তাহলে সুলাইমানও আদৌ ব্যাপারটা তাকে যে দাওয়াত দেবে সেটা দেবে 24 সূরা, এই না বের করতে আয়াত 24, এর আগের একটা পাতা। ওই একটা বাকি 87 বুঝতে পারলা? কান্নাহু হুয়া। এইবার আসো, সে এবার কি বলছে, ওয়া উতিনা আল ইলম, এবং দেওয়া হয়েছে আমাদেরকে এ বিষয়ে জ্ঞান, এবং দেওয়া হয়েছে আমাদেরকে অবগতি, ইনফরমেশন, মিন কাবলি হা, অর্থাৎ এই যে তুমি সিংহাসন এনে আমাকে দেখালে এর আগেই আমাকে জ্ঞান দেওয়া হয়েছে, বুঝ দেওয়া হয়েছে, মানে আমার সিক্রেট সার্ভিস সম্পূর্ণ আমাকে এ সম্পর্কে তুমি কে, তোমার পাওয়ার কতটা, সব কিছু আমি পেয়ে গেছি। তাহলে এইটা তারা খোঁজ নিতে পারছে। হ্যাঁ, আমি না ওই যে উপঢৌকন নিয়ে যখন আসলো তখনই তো জেনে গেছে সবার সঙ্গে ফেরত পাঠাই দিচ্ছি তারপরে তো লাগাই দিয়েছে পুরো সিক্রেট সার্ভিস। কে খোঁজ করো ওয়া উতিনা আল ইলম মিন কাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। তো এখন সুলাইমান সম্পর্কে পরিপূর্ণ অবগতি যখন আমাদেরকে দেওয়া হলো, তখনই আমরা সম্পূর্ণ সমর্পিত হয়ে গেলাম। কুন্না মুসলিমিন। দেখলে কি না? এখানে কিতাবের জ্ঞান যদি অর্জন করা যায় 44 শব্দটা 44 বলছে। হ্যাঁ, বিয়াল মুসলিমিন ও 42 আর 44 আছে। 44 আপনি 44 বলছেন। 44, হ্যাঁ। আসলামটা সিংহাসনের রহস্যটা কি, এটা আনার দরকার কি হয় এটা? হ্যাঁ, রানী বসাবে কোথায়? না, সুন্দর সুন্দর প্রশ্নটা আনেন, আসুক, প্রশ্নটা সামনে আসুক, দেখাইলো প্রশ্নটা সামনে আসুক। এই যে এখানে দেখাইলেন আল্লাহ যে জিনদেরকে তোমাদের দরকার আছে, জিনদেরকে ওখানে আমাদের দরকার আছে, জিনদেরকে আমাদের দরকার আছে। কাজে লাগানো লাগবে। হ্যাঁ, এবং সেটা আমি করে দেব। এবং সেটা একমাত্র উপায় কোরআন চর্চা, আর কোনো উপায় নেই। ছোটবেলায় সুলতান জিনদেরকে দিয়ে মানুষটা কি কাজ করে? হ্যাঁ, ওই যে ইয়ে বললো যে জিন যে বললো যার কাছে কিতাবের জ্ঞান আছে সে হ্যাঁ, সে এনে দিবে, তার মানে কিতাবের জ্ঞানটাকে এখানে তাদের মধ্যে আছে। হ্যাঁ, একজন বললো আমি চোখ যাওয়ার আগে এনে দিতে পারবো, হ্যাঁ। চোখের পলক। হ্যাঁ। একজন বললো অবস্থান এই এখান থেকে উঠে যাওয়ার আগেই আমি এনে দিচ্ছি, আর বলো চোখের পলক ফেরার আগেই আমি এনে দিচ্ছি। রাশিয়ার চায়নার মতো একজন করে 1 ঘন্টায় হামলা তো আরেকজন করে চোখের পলকে পারমাণবিক বলো তবে ওই জ্ঞানটা না, সমাধানটা হোক। মোস্তাক ভাই যে প্রশ্ন উত্থাপন করেছে যে কি প্রয়োজন জিনদের, প্রয়োজন তো আছে। ওখানে তো জিনরা এখন উনি যে প্রশ্ন করছে উনি কি মানে বলতে চাচ্ছে কেন সুলাইমান এটা আনলো, হ্যাঁ, সেটা বলতে যাচ্ছে না। সিংহাসনটা আনা দরকার কেন হলো। আর কি পেছনের না না না, মানে দরকার কি ছিল? হ্যাঁ। ক্ষমতা আছে, ক্ষমতা এখানে ক্ষমতাটা আল্লাহ দেখালেন। এক্সপেরিমেন্ট করবো না তাই না? এখানে সাবার আলীর আনুগত্যটা যাতে আসে আর দাঁড়াও, এখানে দুটো জিনিস। দাঁড়িয়ে কিনা একটা জিন যে তার নিজের শক্তিতে বলিয়ান, সে বলল যে আমি গায়ে পায়ে এত বড় একটা ড্যাং দেবো, নিয়ে তুমি ওঠার আগেই মেনে দিচ্ছি ওটা।
এখন দেখেন, প্রশ্নটা হলো যার কাছে কিতাবের জ্ঞান আছে, তার মানে যার কাছে কিতাবের জ্ঞান আছে সে অদৃশ্য শক্তির মালিক। এটাই বোঝানো হলো। অদৃশ্য জগতে তার শুধু অর্ডারের দরকার। ইচ্ছা পূরণ করা শেষ করে ফেলে। এখানে বিষয়টা সাধারণ কিনতে আমার কাছে একটু কিনতে যাতে আসে সমুদ্র হওয়াটা, হ্যাঁ এই একটা দিক। হ্যাঁ, তো সে আমরা তোমার সম্পর্কে আগেই জেনেছি, আমরা তো জানার সঙ্গে সঙ্গে আমরা সমর্পিত হয়েছি। খেয়াল করবো, এরপরে দেখো, ওয়াসাদ্দাহা মা কানা নাবুদু মিন দুনিল্লাহ, ওয়াসাদ্দাহা মা কানা তাবুদু তাবুদু, মিন দুনিল্লাহ। হ্যাঁ, ফিরিয়ে রেখেছিল তাকে, অর্থাৎ রানীর এই যে প্রতিভা প্রকাশ পেল, সিংহাসন দেখে বলল কান্না হু হু হুয়া, ওটা তো জানো সেটাই। তার মানে সত্য সন্ধান করলে, সত্য সামনে আসলে নেওয়ার মতো যোগ্যতা যে রানীর ছিল, এটা প্রমাণ হলো। একটু অস্বীকার করেন। দাঁড়ান, কিন্তু এখানে ওয়াসাদ্দাহা মা কানাত তাবুদু মিন দুনিল্লাহ, তাকে ফিরিয়ে রেখেছিল এই যে জ্ঞান, এই যে বুঝ তার, এটা থেকে ফিরিয়ে রেখেছিল যে যেগুলোর গোলামি করতো আল্লাহর পরিবর্তে। তাহলে পৃথিবীতে এরকম আল্লাহর পরিবর্তে, যেমন এই যে ভারতীয় মুসলমানরা, এরা এই এতদিনে তো একটা হিন্দু ইন্ডিয়ায় থাকার কথা না। ঠিকই তো, ফিরে না এত মুসলমান। প্রেসিডেন্টই তো মুসলমান। হ্যাঁ, দিল্লি তো 300 একটা হিন্দু ইন্ডিয়া থাকার কথা না। 300 বছর ধরে দিল্লি মোগলরা দিল্লি শাসন করছে। হ্যাঁ দিল্লিতে 12% মাত্র মুসলমান। হ্যাঁ আর দিল্লির যে রাজ্য হরিয়ানা, হ্যাঁ হরিয়ানায় মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 4%। হ্যাঁ, কারণ ওরা ওদিকে তাকাই নেই। ওরা হিন্দু রমণীদের নাচ দেখেছে, গান শুনেছে, এই আরাম করেছে, ভোগ করেছে তারা। যেমন এখন আমাদের বাদশাহ সৌদির পোলা করছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে আমার দেখার ব্যাপার হলো এই যে মানুষ একটু সুযোগ পেলেই ভোগে নেমে যায়। কি করবে আসে? দাঁড়াও, আর এখানে কিতাব বলছে ভোগে যেও না। তাহলে অধিকাংশ মানুষ ভোগে নেমে যায়, সামান্য কিছু মানুষ ফিরে আসে এখান থেকে। এইটা এই সামান্য কদিন মানে আগরবাতির মতো ফুরিয়ে যাবে। ভোগ আছে অনন্তকালের। তাহলে এখানে সাবারানিকে বাধা দিয়ে রেখেছিল আল্লাহর পরিবর্তে যাদের গোলামি করত, ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। আর সে তো ছিল এমন এক জাতির মধ্যে যে যে জাতি আল্লাহকে মানত না। কিল আল্লাহা ইদখুলি আস-সারহা, বলা হলো তাকে যে ঢোকো এই প্যালেসে, এই প্রাসাদে। ফালাম্মা রাআতহু, অতঃপর সে যখন দেখলো সে প্যালেস, খেয়াল করবা, হাসিবাতহু লুজ্জাতান, এখন সে মনে করলো যেন পানি টলটল করছে। ঢুকবে না তো ঢুকছে, কথা বুঝছো? ওয়াকাশাফাত আন সাকাইহা, তখন সে তার ম্যাক্সি পায়ের গিরার উপরে উঠালো। আন সাকাইহা, ম্যাক্সি পায়ের গোড়ার উপর উঠালো, বা এরকম পায়ের গোছার অর্ধেকে উঠালো। কালা ইন্নাহু সারহুন মুমাররাদুন মিন কাওয়ারির, তখন সঙ্গে যারা ছিল, দাস দাসী বা যারাই ছিল, এটা তো এমন একটা প্রাসাদ, প্রলেপ দেওয়া কাঁচের। মোমাররাদুন মিন কাওয়া, মোমাররাদ মানে প্রলেপ দেওয়া।
মোমের সরে দেয় নাকি? কাঁচের, কাওয়ারির। মুসলিম এখানে একটু যে সুলাইমান বলল, না, বললাম দাসীরা বললাম কিলা হ্যাঁ, এখানে লেখা হচ্ছে সোলাইমান বলল। কলা বলল, কিন্তু এখানে তো সুলাইমান এখানে নাই। কিলা তো পেসিভ ভার্ব। হ্যাঁ, কিলা লাহা, বলা হলো তাকে ইদখুল সারহা। কর্তৃপক্ষের লোকেরা বলল তো যারা সঙ্গে ছিল তারা বলল, যখন রানী দেখলো যে রাত হাসিবাত হুলুজ্জাতান ওয়াক্কাশাফনা, এখানে সুলাইমান কোরআনের লিখেছে কেন আমি দেখাচ্ছি তোমাকে। ওয়াক্কাশাফাত আনসা কাইয়া কালা ইন্নাহু সারহুন মুমাররাদুন মিন কাওয়ারির। এটা তো এমন একটা প্রাসাদ যেটা প্রলেপ দেওয়া কাঁচের। ওয়াক্কা কালা, তখন রানী বলল, রাব্বি ইন্নী জালামতু নাফসি। রাব্বি ইন্নী যালামতু নাফসি। এই জালামতু নাফসি মানে কি? আমার সিংহাসন চোখের পলকে উড়ায় নিয়ে আসছে। এ কোন প্যালেস দেখতে পাচ্ছি, সব পানির মতো টলটল, অথচ কাঁচ দিয়ে তৈরি, কাঁচের প্রলেপ দেওয়া। তো কিসে আমি ভুলেছিলাম? ওনার প্রতি যে অফারটা ছিল ওইটা উনি এখানে কবুল করলেন না, হ্যাঁ যে মুসলিম হয়ে যাও। হ্যাঁ, না মানে উনি তো মুসলিম হয়ে গেছেন আগেই, কিন্তু এখন যেটা স্বীকার করছে যে প্রভু আমি আমার সর্বনাশ করছিলাম এতদিন। কথা বুঝছো? রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান। আর এখন আমি সমর্পণ করছি আমাকে সাথে সুলাইমানের লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, তার জন্য, যেই সেই আল্লাহর জন্য যিনি জগতের প্রতিপালক, মালিক, প্রতিপালক। ওনার চোখের দেখা যেটা ভুল, না, চোখের দেখা বলতে একটা তো সে চিনতে পারলো, আবার চোখ দিয়ে সে শনাক্ত করতে পারেনি, টলটল করা পানি দেখলো, এখানে সে ধোকা খাইলো। তার মানে উনি সূর্য পুজো করতো, হ্যাঁ এটা একটা ধোকা, হ্যাঁ, ওনার জন্য শয়তান ধোকা দিছিল। ওই যে না, এখানে তো ক্লিয়ার ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ। সূর্যটাকে সিলেক্ট করতে পারো, কিন্তু সে এছাড়া আল্লাহর পরিবর্তে যাদেরই গোলামি করতো সেগুলোই তাদেরকে ফিরিয়ে রেখেছে ওটা তো তাকে। ইয়ার পাখিদের উপলব্ধি, হ্যাঁ। সে এখন বুঝতে পারছে রানী 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 বুঝতে পারছে রানীকে, এখন বুঝতে এটা আমাদেরকে বলছেন পারছে। জি, আল্লাহ। তো আসলাম তো মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। যাই, আর একটা নেই এবং শেষ করে দিই। হ্যাঁ আধা ঘন্টা কম করতে হয়েছে ক্লাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 8টা বেজে গেছে। পরে একটা 5 মিনিট বেশি থাকতে হবে। তো আজকে আলহামদুলিল্লাহ এ পর্যন্তই শেষ করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।